সহজে বিস্কুটগুলো তোলা যাচ্ছে, দেখেছে? প্রত্যেকটা বিস্কুটেই দেখুন, এই দেখুন পিছন দিকটা একদম বেকারির মতো স্টাইলের। দেখাবেন, এই দেখুন, দেখছেন? এবার ভেঙে দেখাই আপনাদেরকে ভেতরটা কীরকম হয়েছে, দেখুন। আর কতটা মুচমুচে, দেখুন, দেখুন, খাস্তা একদম। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একদম বেকারি স্টাইলের একটা মুচমুচে খাস্তা বিস্কুটের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আর বাড়িতে যদি এইভাবে বেকারি স্টাইলে বিস্কুট বানিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু আর কিনে খাওয়ার কোনো প্রয়োজনই হয় না। যেগুলো আমরা কিনে খাই তাতে কত রকম কী থাকে সেটা আমরা নিজেদের চোখে দেখতে পাই না, কিন্তু বাড়িতে বানিয়ে নিয়ে যে খাওয়া, সে খাওয়ার কিন্তু মজাই আলাদা। তো আমি এটা আজকে বানাবো সম্পূর্ণ আটা দিয়ে, আপনারা ইচ্ছে করলে ময়দা দিয়েও করতে পারেন। তো দেখুন, আমি এখানে ওই জন্য নিয়ে নিয়েছি এক বাটি, মানে যে যতটা পরিমাপে করবেন ঠিক ততটা পরিমাপেই আটাটা নিয়ে নেবেন। আমি এখানে এক বাটি আটা নিয়ে নিয়েছি। মূল যে উপাদান এবং এটা যেটা লাগবেই সেটা হচ্ছে চিনি গুঁড়ো। গোটা চিনি কিন্তু দেওয়া যাবে না, এখানে চিনিটাকে আমি আগের থেকে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এরপর আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম মিষ্টি দিয়ে দেবেন, মাপে দিয়ে দেবেন। তা আমি এখানে 2 চামচ চিনি গুঁড়ো করে নিয়ে এসেছি, এটাকে আমি এই আটার সঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি খুব সামান্য 1 চুটকি মতো নুন। এবারে এই শুকনো উপকরণগুলো, আটা, চিনির গুঁড়ো আর নুন, এটাকে আমি খুব ভালো করে আগে শুকনো অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, সমস্ত কিছু আমি একসঙ্গে খুব ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলের মাপটা কিন্তু বলা যাবে না, এটা মাখতে যতটা পরিমাপ সাদা তেল লাগবে ততটাই দেবো, এতে কিন্তু একটু জল দিয়ে মাখা চলবে না। তো আমি অল্প অল্প করে দিয়ে আর এটাকে মেখে নিচ্ছি। দেখুন, খুব সুন্দর করে ডোটা মেখে নিয়েছি। এরকম একটু ভেঙে ভেঙে যাবে বা ফেটে ফেটে যাবে, এতে কিন্তু কোনো অসুবিধা হবে না। তো যেহেতু জল দিইনি, তাহলে মাখাটা কিন্তু এইরকমই হবে। হাত দিয়ে একটু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এক জায়গায় এটাকে জড়ো করে নিতে হবে, এইভাবে। দেখুন, বিস্কুটের জন্য আটার ডোটা আমি মেখে নিয়েছি। এরপর এর জন্য বিস্কুটটাতে লাগবে বাদাম ভাজা। তার জন্য আমি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি। এই শুকনো কড়াতে আমি কতগুলো বাদামকে ভেজে নেবো। দেখুন, কড়াটা গরম হয়ে গেছে, আর আমি এরকম এই বাদামগুলোকে এই শুকনো কড়াতে ভেজে নেব। শুকনো কড়াতে আমি বাদামগুলো দিয়ে দিয়েছিলাম, আর বাদামগুলো বেশ ফটফট করে ফাটতেও শুরু করেছে, মানে ভাজাটা হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। দেখুন, বিস্কুটগুলো আমি থালার মধ্যে বেক করে নেব। তাহলে থালাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। তাহলে বিস্কুটগুলো তুলতে সুবিধা হয়। তেলটা থালার চারদিকে আমি ভালো করে লাগিয়ে দিচ্ছি। এরপরে যে আটার ডোটা মেখে রেখেছিলাম, এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে এরকম গোল গোল করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বিভিন্ন রকম শেপ দিতে পারেন। তা আমি এইভাবে, কি সুন্দর হচ্ছে দেখুন। এই দেখুন, আমি হাতের সাহায্যে এইভাবে তৈরি করে নিচ্ছি। আর এই যে ধারগুলো দেখছেন, ধারগুলো ফেটে গেলেও কোনো অসুবিধা নেই, যখন এটা আপনি বেক করতে দেবেন ঠিক হয়ে যাবে। এরপর আমি থালার মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন, এইভাবে আমি সমস্ত বিস্কুটগুলোকে তৈরি করে নিচ্ছি।
এই দেখুন সমস্ত বিস্কুটগুলোকে আমি তৈরি করে নিয়েছি। এরপর এখানে একটা দেখুন ডিম ফাটিয়ে নিয়েছি। তো এই ডিমের এই সাদা অংশটা নেবো না, শুধু এই কুসুমটাকে আমি নেবো। তো সাদা অংশটা থেকে কুসুমটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এবার শুধু এই কুসুমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নুন। এরপর আমি এই কুসুমের অংশটা এই ডিমের উপরে হালকা করে একটু ব্রাশ করে নিচ্ছি। এতে করে কি হয়, একটা সুন্দর কালার আসে। ব্রাশ থাকলে ব্রাশে করে দিলে সুবিধা হয়। এই সবগুলো বিস্কুটের মধ্যে আমি কুসুমটুকু খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। এরপর আমি যে চীনাবাদামটা ভেজেছিলাম একটু হালকা গুঁড়ো করে নিয়ে আর এই খোসাগুলোকে তুলে নিয়েছি, আমি উপর থেকে এই বাদামটা দিয়ে দিচ্ছি। আমি এখানে চীনাবাদামের দিচ্ছি, আপনারা ইচ্ছে করলে কাজু বাদাম, কিশমিশ এসবও দিতে পারেন। দেখুন কি সুন্দর করে আমি তৈরি করে নিয়েছি। এরপর এটাকে আমি উনুনের সাহায্যেই বেক করে নেব। দেখুন বিস্কুটগুলোকে আমি উনুনের সাহায্যেই বেক করে নেব। উনুনটা ধরে দিয়েছি, এরপর আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। আমি এখানে লোহার কড়া বসিয়েছি, আপনারা অ্যালুমিনিয়াম কড়া বসিয়ে দিতে পারেন এবং তার উপরে বালি অথবা নুন দিয়েও আপনারা বেক করতে পারেন। আর কিছু না দিয়েও বেক করা যায়, তো সেক্ষেত্রে কড়াটা এতটা কালি পুড়ে যায় যে সেটা খুব কষ্টকর হয় তোলাটা। তাহলে এরকম যদি অ্যালুমিনিয়ামের কড়া নেন তাহলে বালি অথবা নুন দিয়ে দেবেন নিচটাতে। তা আমি যেহেতু লোহার কড়া নিয়েছি, আমি জন্য আর কিছুই দিলাম না। এবারে এরকম একটা স্ট্যান্ড আছে, সেই স্ট্যান্ডটাকে আমি কড়াটার উপর চাপিয়ে দিচ্ছি। এরপর দেখুন এই যে বিস্কুটের থালাটা আমি বিস্কুটগুলোকে রেডি করে রেখেছি, এরপরে দিয়ে দিচ্ছি। এরপর একটা এরকম ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। দেখুন মিনিট 20 পরে ফিরে এলাম। এবার আমি ঢাকাটা তুলে দেখে নিচ্ছি বিস্কুটগুলো কীরকম হয়েছে। দেখুন কত সুন্দর বিস্কুটগুলো বেক করা হয়ে গেছে আমাদের। এরপরে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা করে নিলে ভালো হয়, তাহলে বিস্কুটগুলো ভাঙার সম্ভাবনা কম থাকে। যদি একটু গরম অবস্থায় যদি গরম অবস্থায় নেওয়া হয় তাহলে কিন্তু বিস্কুটগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি একটুখানি ঠান্ডা করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি বিস্কুটগুলো কীরকম হয়েছে। দেখুন বেশ কিছুক্ষণ পর ঠান্ডা করে আমি নিয়ে চলে এসেছি। এরপর আপনাদেরকে দেখাচ্ছি বিস্কুটগুলো কীরকম হয়েছে। দেখুন কী সুন্দর হয়েছে দেখুন, আর কত সহজে বিস্কুটগুলো তোলা যাচ্ছে দেখেছে। প্রত্যেকটা বিস্কুটেই দেখুন, এই দেখুন পিছন দিকটা একদম বেকারির মতো স্টাইলের। দেখাবেন এই দেখুন, দেখছেন। এবার ভেঙে দেখাই আপনাদেরকে ভেতরটা কীরকম হয়েছে দেখুন, আর কতটা মুচমুচে দেখুন। দেখুন খাস্তা একদম। তো আজকের এই বেকারি স্টাইলের খাস্তা মুচমুচে বাদামের যে বিস্কুট, এই বিস্কুটের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাড়িতে এইভাবে বানিয়ে নিলে আর দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন হবে না। তো বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।